আমাদের বাগানের প্রায় অনেকগুলো গাছের চারিপাশ দিয়ে কিন্তু এমন ডাঁটার শাক আছে। আমাদের বাড়িতে যখন তেমন একটা সবজি না থাকে তখন আমরা বাগানে গিয়ে বিভিন্ন টবের গোড়ায় খোঁজ করি। প্রত্যেকটা টবেই দেখা যায় যে দুই একটা করে ডাঁটা আছে। এই ডাঁটাগুলা কিন্তু চিংড়ি মাছ দিয়ে ঝোল করলে অনেক বেশি ভালো লাগে। তাই তো এই ডাঁটাগুলো দেখার সাথে আমরা ফেলে দিই না, একটুখানি বড় হতে দিই, তারপরে গাছের আশেপাশের গোড়া থেকে এগুলাকে তুলে ফেলি। এতে করে কিন্তু আমাদের গাছেরও কোনো ক্ষতি হয় না, আবার আমাদের ডাঁটাও খাওয়া হয়ে যায়। আর এমন জালি সবুজ ডাঁটার ঝোল কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। ছোট্ট একটু ড্রাগন গাছের গোড়ায়ও কিন্তু একটা ডাঁটা হয়ে গেছে। আমরা কিন্তু কোনো গাছের গোড়ায় বীজ ছিটাইনি, এমনি এমনিই কিন্তু এই ডাঁটাগুলো হয়েছে। হয়তো আমাদের মাটির মধ্যে কোনোভাবে এই ডাঁটার বীজগুলো মিশে যায়, পরবর্তীতে এই ডাঁটাগুলো এমনি এমনি হয়ে যায় আর আমরা এগুলোকে ফেলিও না। আর এগুলো কিন্তু একদম বিনা যত্নে বড় হয়ে যায়। বেশিরভাগ সময় জালি থাকতেই আমরা এই ডাঁটাগুলো খেয়ে ফেলি। সাধারণত চিংড়ি মাছ, আলু আর ডাঁটা দিয়ে একটা ঝোল করা হয় আমাদের বাসায়। আর যেই শাকগুলো তুলতেছি এগুলো যখন বেশি পরিমাণে হয়ে যায় তখন এই শাকগুলোকে আমরা চিংড়ি মাছ দিয়ে ভাজি করি, ওইটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি লাগে। পাশাপাশি কিন্তু এই শাকসবজি আমাদের শরীরের জন্য অনেক 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 বেশি ভালো। তাই আপনারা সবসময় ট্রাই করবেন এই গরমের সিজনে বেশি বেশি সবজি খাওয়ার।